পরে কবিতাটার কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করি। এই কবিতাতে মোট 32টা লাইন আছে, 4 স্ট্যাঞ্জাস কনসিস্টিং অফ 8 লাইনস। 4টে স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 8টা করে লাইন আছে, 4 8 32টা লাইন। একটা স্ট্যাঞ্জাতে 8 লাইন, তাকে আমরা বলি অক্টেভ। তাহলে এখানে 4টে অক্টেভ আছে, টোটাল 32টা লাইন আছে। এই কবিতাটি আয়াম্বিক ছন্দে লেখা এবং অল্টারনেট লাইন্স অফ আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড আয়াম্বিক ট্রাইমিটার। কবিতাটিতে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারকে অল্টারনেট ওয়েতে ইউজ করা হয়েছে। এই কবিতার রাইম স্কিম সেটা কীরকম? এবি এবি সিডি সিডি, সোজা রাইম স্কিম, এবি এবি সিডি সিডি, 8টা করে লাইনের এক একটা স্ট্যাঞ্জা। কবিতাটি কী ধরনের কবিতা? এই কবিতাটি একই সঙ্গে অনেক রকম কবিতা। আমি এগুলো আগেই কবিতা পড়ানোর আগেই বলে নিচ্ছি এই কারণে যে এগুলোর উপরই প্রশ্নটা ইন জেনারেল আসে। কবিতার লাইনের উপরে হয়তো আসতে পারে, কিন্তু এগুলো বেশি জানাটা জরুরি। দিস পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ আ ব্যালাড। ব্যালাড কি? ব্যালাড হচ্ছে গীতি কবিতা। এ পোয়েম সাং উইথ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ কল্ড লায়ার অর হার্প। হার্প বা লায়ারের সঙ্গে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা অরফিউস। তোমরা নিশ্চয়ই অরফিউসের গল্প জানো। অরফিউস যে বাদ্যযন্ত্রটি তার হাতে ধরে থাকতো, এরকম ইউ শেপ, তাতে স্ট্রিং লাগানো থাকে, সেটাকে আমরা বলি লায়ার অর হার্প। সেই লায়ার বা হার্প যেটা ইউরোপিয়ান কান্ট্রি, বিশেষ করে ওই গ্রিসের সময়কালের প্রচলিত একটা বাদ্যযন্ত্র, মানে সেই জায়গাতে প্রচলিত একটা বাদ্যযন্ত্র লায়ার বা হার্প, তার মাধ্যমেই গান গাওয়া হতো। সেই গানকে বা সেই গীতি কবিতাকে, গান না গীতি কবিতা, তাকে আমরা বলি ব্যালাড। এই কবিতাটাকে একটা ব্যালাড। একাধারে একটা ওড। ওড কি? ওড হচ্ছে লিরিক্যাল পোয়েমস, কবিতা, বাট ওড ইজ অ্যাড্রেস টু সাম পিপল অর থিং অ্যান্ড ইট হ্যাজ সাম লফটি আইডিয়াল। ওডে কাউকে উদ্দেশ্য করে কারোর প্রশংসা করা হয়, কোনো জিনিস বা কোনো মানুষের প্রশংসা করা হয়, এবং সেই প্রশংসার মধ্যে বেশ লফটি আইডিয়াস, বেশ উঁচু ধারণা থাকে সেই মানুষ বা সেই বস্তুটি সম্পর্কে। ওড, এই কবিতাও একটা। দিস পোয়েম ইজ অ্যাকচুয়ালি অ্যান এলিজি। হোয়াট ইজ অ্যান এলিজি? শোকগাথা। কোনো জিনিস মরে যাচ্ছে বা মৃতপ্রায়, তার উদ্দেশ্যে অশ্রু ঝরানো, সেটা হচ্ছে শোকগাথা। কবিতাটাতে আমরা দেখছি ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ ডাইং, এবং কবি সেটাকে অনুভব করছেন এবং তিনি একটা শোকগাথা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের উদ্দেশ্যে লিখছেন। যে এটা আমাদের মনে রাখতে হবে যে একই সঙ্গে এটা একটা ব্যালাড, একই সঙ্গে একটা ওড এবং অ্যান এলিজি। ওকে।